বার্ষিক পরীক্ষার শেষ দিনের নির্ধারিত দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করার পর সকাল ঠিক 11টায় আগে থেকেই ঠিক করে রাখা গাড়িতে উঠে আমরা 13 জন শিক্ষক শিক্ষিকা রওনা দিই চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অন্তর্গত মোহরা এলাকায় অবস্থিত ওয়েল এগ্রো এন্ড ডেইরি ফার্মের উদ্দেশ্যে। সবার মুখে তখন একরাশ স্বস্তি আর ভ্রমণের উচ্ছ্বাস। স্কুল প্রাঙ্গণ ছাড়িয়ে আমাদের গাড়ি একে একে কাঠগড় বাজার, পতেঙ্গা সমুদ্র সৈকত অতিক্রম করে উঠে ফ্লাইওভারে। লালখান বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হন জিনিয়া ম্যাডাম, তপতি ম্যাডাম ও পরিতোষ স্যার। গাড়ির ভেতরে শুরু হয় হাসি আড্ডা, গল্প আর ভ্রমণের উন্মাদনা। ওয়েল এগ্রোতে পা রাখতেই মনে হল শান্তির অনাবিল হাতছানি আমাদের জন্য অপেক্ষা করছিল। খোলা মাঠ, নীল আকাশ, বাতাসে ভাসতে থাকা কাঁচা ঘাসের গন্ধ, সব মিলিয়ে জায়গাটা মুহূর্তেই মন ছুঁয়ে গেল। এখানে কোনো তারা নেই, কোনো ঘণ্টার শব্দ নেই, আছে শুধু প্রকৃতির নিজস্ব ছন্দ। রিসেপশনে আগে থেকেই যোগাযোগ করে রাখা, রিজার্ভেশন কনফার্ম করে হাতে কুপন নিয়ে পার্ক ও ভ্রমণে বেরিয়ে পড়ি।
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার অন্তর্গত মোহরা এলাকায় অবস্থিত ওয়েল এগ্রো এন্ড ডেইরি ফার্ম প্রকৃতি, কৃষি ও আধুনিক খামার ব্যবস্থার এক অনন্য সমন্বয়। শহরের কোলাহল পেরিয়ে এখানে পা রাখলেই যেন এক অন্য জগতে প্রবেশ করার অনুভূতি হয়। সবুজ ঘাসে মোড়া বিস্তীর্ণ মাঠ, পরিচ্ছন্ন পরিবেশ আর প্রাণবন্ত খামার জীবন। ওয়েল এগ্রো মূলত একটি আধুনিক ডেইরি ও সমন্বিত কৃষি খামার। এখানে উন্নত জাতের গাভী পালন করা হয় বৈজ্ঞানিক পদ্ধতিতে। প্রতিটি পশুর জন্য রয়েছে স্বাস্থ্যসম্মত থাকার ব্যবস্থা, সুষম খাদ্য ও নিয়মিত পরিচর্যা। খামারের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা চোখে পড়ার মতো, যা নিরাপদ দুধ উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফার্মের অন্যতম বৈশিষ্ট্য হল স্বচ্ছ ও স্বাস্থ্যকর দুধ উৎপাদন ব্যবস্থা। দুধ দহন থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণন, প্রতিটি ধাপেই আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যবিধি কঠোরভাবে অনুসরণ করা হয়। ফলে ওয়েল এগ্রোর দুধ ও দুগ্ধজাত পণ্য ভোক্তাদের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে। ডেইরি কার্যক্রমের পাশাপাশি ওয়েল এগ্রো একটি সমন্বিত কৃষি প্রকল্প হিসেবেও পরিচিত। এখানে পশুর বর্জ্য ব্যবহার করে জৈব সার উৎপাদন করা হয়, যা ফসল ও সবজি চাষে কাজে লাগে। এর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হয়, অন্যদিকে টেকসই কৃষি ব্যবস্থার একটি বাস্তব উদাহরণ তৈরি হয়। ভ্রমণপ্রেমী ও শিক্ষা সফরের জন্য ওয়েল এগ্রো একটি আদর্শ স্থান। এখানে এসে শিক্ষার্থী, শিক্ষক কিংবা যে কেউ খুব কাছ থেকে খামার ব্যবস্থাপনা, পশুপালন ও আধুনিক কৃষির বাস্তব প্রয়োগ দেখতে পারেন। খোলা পরিবেশে সময় কাটানো, প্রকৃতির সান্নিধ্য আর খামারের প্রাণচাঞ্চল্য, সব মিলিয়ে এটি মানসিক প্রশান্তির এক দারুণ জায়গা। রিসেপশন থেকে দেওয়া কুপন দেখিয়ে নির্ধারিত ব্লকে গিয়ে সংগ্রহ করি দুপুরের বুফে লাঞ্চ। আমার ও আমার মেয়ে মাহিয়ার জীবনে এটাই ছিল প্রথম বুফে লাঞ্চ। লাইনে দাঁড়িয়ে নিজের হাতে খাবার নেওয়ার সেই মুহূর্তে আমাদের চোখে মুখে ছিল রোমাঞ্চ আর শিশুসুলভ আনন্দ। খাওয়া শেষে হাত ধোয়ার সময় সাবানের ফেনা দিয়ে মাহিয়ার বাবল ফোলানোর ছোট্ট সেই মুহূর্তটা আমার ভ্রমণ আনন্দকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। 10 মিনিটের হালকা বিশ্রাম শেষে আমরা চলে যাই কিডস জোনে। সেখানে কিছুক্ষণের জন্য স্যার ম্যাডামদের সবাই যেন নিজেদের শৈশবটা ফিরে পান। হাসি, দৌড়ঝাঁপ আর নির্ভেজাল আনন্দে ভরে ওঠে পরিবেশ।
এরপর আমরা ধু মারি মিউজিয়ামে। সেখানে চোখে পড়ে মাথালি, জোয়াল, মেই, লাঙ্গল, জ্বালাসহ পুরনো দিনের কৃষিকাজের নানান উপকরণ। গ্রামীণ জীবনের ইতিহাস যেন চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। পার্কের পুকুরে বড়শি ফেলে মাছ ধরায় ব্যস্ত হোসাইন স্যার। হঠাৎ করেই তার বড়শিতে ধরা পড়ে সবচেয়ে বড় পুঁটি মাছ। এই দৃশ্য দেখে আমরা সবাই আনন্দে আপ্লুত হয়ে উঠি। প্লে জোনে শুরু হয় নানা রকম খেলা। পিকলু স্যার ও হাসান স্যারের টেবিল টেনিস, হোসাইন স্যার, পরিতোষ স্যার ও জিনিয়া ম্যাডামের ক্যারম বোর্ড, আর আমি ও মাহিয়ার সাপলুডু, সব মিলিয়ে এক রঙিন আনন্দঘন সময়।
বিকেলের নাস্তা সেরে আমরা সবাই মিলে বসি একটি লম্বা আড্ডায়। সেই আড্ডাতেই ঠিক হয় পরবর্তী ভ্রমণের পরিকল্পনা। হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ আনন্দের গল্পে ভরে ওঠে মুহূর্তগুলো। সবচেয়ে ভালো লেগেছে এই জায়গার দর্শনটা। পশুর বর্জ্য এখানে অপচয় নয়, তা থেকেই তৈরি হয় জৈব সার। সেই সারেই আবার জন্ম নেয় সবুজ ফসল। প্রকৃতি যেন নিজের মধ্যেই নিজেকে ধারণ করে রেখেছে। দেখেই মনে হয় এটাই তো হওয়া উচিত, টেকসই আর সুন্দর এক কৃষি ব্যবস্থা। সারাদিন আমরা কেউ শিক্ষক ছিলাম না, কেউ সহকর্মী নয়, আমরা ছিলাম শুধুই মানবিক মানুষ। কেউ ছবি তুলছি, কেউ ভিডিও করছি, কেউ আবার নীরবে দাঁড়িয়ে সবুজের দিকে তাকিয়ে থাকছি। হাসি, গল্প আর হালকা আড্ডায় সময় যে কখন কেটে গেল টেরই পাইনি। সন্ধ্যা ঠিক 6টা। আমাদের জন্য নির্ধারিত ট্রিপ শেষ করে আমরা আবার গাড়িতে উঠে পড়ি বাড়ির পথে। মন ভরা স্মৃতি, ক্যামেরায় বন্দি মুহূর্ত আর মনে গেঁথে থাকা এক অনন্য দিন নিয়ে শেষ হয় এই ভ্রমণ। দিনের শেষে যখন ফিরে আসছি তখন মনে হচ্ছিল আমরা শুধু একটি জায়গা ঘুরে আসিনি, বরং কিছু ভালো অনুভূতি সঙ্গে করে নিয়ে ফিরছি। হয়তো এই অনুভূতিগুলোই আবার আমাদের ক্লাসরুমে ফিরিয়ে নেবে নতুন উদ্যম, নতুন হাসি আর নতুন ভালোবাসা নিয়ে।